আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা তোশিবা ছোট সিরিজের মেশিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে খুবই সূক্ষ্ম একটি বিষয়, যেটা আসলে অনেকেই খেয়াল করে দেখে না, এবং আমি ইউটিউবে এ বিষয়ে আগে কোনো ভিডিও পাইনি। তো সেটি হচ্ছে, দেখুন, আমরা যখন কম্পিউটার থেকে আমাদের এই মেশিনে কিছু একটা প্রিন্ট দিই, অর্থাৎ কম্পিউটার থেকে যখন আমরা এই মেশিনে ডাইরেক্ট প্রিন্ট দিই, তখন আমাদের এই প্রিন্টটা আসলে অনেক সময় হালকা আসে। অর্থাৎ আমি যে কাগজটি প্রিন্ট দিচ্ছে, আমাদের কালিটা অনেক হালকা আসে। এখানে যদি আমি লক্ষ্য করি, এই যে লেখাটি, কালো লেখাটি, আমরা যদি মেশিন থেকে এই কাগজটা ফটোকপি করি, তাহলে আমাদের এটি ফটোকপি সুন্দর আসছে, কিন্তু আমরা যখন এটিকে প্রিন্ট দিচ্ছি, প্রিন্ট দেওয়ার বেলায় আমাদের এখান থেকে একটু হালকা চলে আসছে, অর্থাৎ এই লেখাটি এরকম আর ভালোভাবে ফুটতেছে না। তো এর কারণ হচ্ছে আসলে আমাদের মেশিনের মেশিনটা একটি নির্দিষ্ট পরিমাণ সেটিংসে থাকে, যে সেটিংসে থাকার পরে আমরা আসলে অনেক সময় কি করি, আমাদের যে মেশিনটা আমরা ফটোকপি করার সময় কিন্তু 2 স্টেপ 3 স্টেপ কালি বাড়িয়ে তারপরে ফটোকপি করি, কিন্তু আমরা কখনো এটি লক্ষ্য করিনি আসলে কালিটা বাড়ানো লাগতেছে কেন। অর্থাৎ যখন আমাদের মেশিনে আসলে কালিটা বাড়িয়ে আমরা ফটোকপি করি, এটা কিন্তু আমাদের অভ্যাস হয়ে যায় যে মেশিনটা ফটোকপি করার সময় আমরা বিভিন্ন কাগজ ভেদে 2 স্টেপ 3 স্টেপ কালি বাড়িয়ে তারপরে ফটোকপি করি। তো যখন আমরা ফটোকপি করি আসলে কালি বাড়ানো পড়ে, সেজন্য আমাদের ফটোকপিটা ভালো আসে, কিন্তু আমরা যখন প্রিন্ট দিচ্ছি তখন কিন্তু আমাদের ওখানে কালি বাড়ানোর কোনো অপশন নেই। তো সেজন্য আমাদের প্রিন্টটা কিন্তু ভালো আসতেছে না। তো এজন্য আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে, প্রিন্ট ভালো করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, দেখুন, আমাদের এখান থেকে মেশিনটা প্রথমে অফ করে নিতে হবে। তো আমি মেশিনের সুইচটা অফ করে নিলাম। মেশিনের সুইচটা অফ করার পরে এখান থেকে আমরা 0 এবং 5, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, 0 5 চেপে ধরে আমাদের যে মেশিনের সুইচটা, এই সুইচটা আমাদের এখন অন করতে হবে। আমি এখন আবার 0 এবং 5 চেপে ধরে মেশিনের সুইচটা অন করে নিলাম। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, আপনাদের একটু ডিস্টার্ব হবে। তো দেখুন, এখানে আমি 0 5 চেপে ধরে মেশিনটা কিন্তু এখন অন করতেছি। মেশিনটা অন করার পরে এখানে আমাদের ভালোভাবে যদি লক্ষ্য করেন, এখানে আমাদের লেখা আসছে এমসি। যখন আমরা এই এমসি লেখাটি দেখতে পাবো, তখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে 2001 চেপে ধরে, ভুল হয়েছে, এখানে ক্যান্সেল বাটন চাপ দিয়ে আমি ক্লিয়ার করে নিলাম। 2001 চেপে ধরে আমাদের এই যে স্টার্ট বাটনে একটি চাপ দিতে হবে। স্টার্ট বাটনে চাপ দেওয়ার পরে এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের অনেকের কালি কিন্তু এখানে 154 আমার আছে, তো অনেকের এখানে থাকে 140, 48, 45 এরকম থেকে থাকে। তো সেক্ষেত্রে যাদের আমাদের একটু কম আছে, এখান থেকে আমরা বাড়াবো, কালিটা বাড়িয়ে 155 56 পর্যন্ত আমরা করব। আমরা আবার অতিরিক্ত পরিমাণে এই কালিটা বাড়াবো না। যদি এখান থেকে কালি অতিরিক্ত বাড়িয়ে দিই, অর্থাৎ আমাদের এই যে সংখ্যাটি দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের কালির রেঞ্জ। যদি আমরা অতিরিক্ত পরিমাণে এই কালিটা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমাদের মেশিনের অন্য দিক থেকে সমস্যা হবে। এজন্য এখান থেকে দেখবো যে আমরা আসলে 155 দিয়ে দেখবো, 55 দিয়ে দেখে আমাদের প্রিন্টটা আমরা দিয়ে দেখবো যে আমাদের প্রিন্টটা সুন্দর আসতেছে কিনা। যদি আমাদের প্রিন্টটা সুন্দর আসে, তাহলে বাস এনাফ, আমরা এ পর্যন্ত রেখে দেবো। অর্থাৎ 155 রেখে এরপরে মেশিনটা আমরা অন অফ করবো। অন অফ করলে আমাদের মেশিনটার কালির রেঞ্জ বেড়ে যাবে, এবং কম্পিউটার থেকে প্রিন্ট দিলে প্রিন্টটা সুন্দর হবে। দেখুন, আমি এখন মেশিনটা অফ করলাম। অফ করার পরে আবার যখন এই মেশিনটা অন করব, তখন আমাদের মেশিনটা কিন্তু অলরেডি এখন রানিং হয়ে যাবে। অর্থাৎ মেশিনের কালি বাড়ানোর পরে মেশিনটা রানিং হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ।